মিশুক পাখিটা সোনার খাঁচায় রেখেছি যতন করে, রেখেছি ভালোবাসায়, রেখেছি দুধে ভাতে আদর করে, বেঁধেছি মনের মায়ায় এ সংসারে, বেঁধেছি মনের মায়ায় এ সংসারে। হাসি কান্নায় ভরা মায়ার সংসারে বাঁধাছি মায়ায় মায়ায় মায়ার বাঁধনে। তোমার ছোট মেয়ে আমার সিসি বলছে। এই তুই আমার সিসি বলছস কেন? মা রেজ গেল তো ও আমার সিসি কেন বললো? আমি বাবাকে আগেই বলেছিলাম আমার এসব পার্টি অ্যাটেন্ড করতে ভালো লাগে না। এসব বললে তো এখন চলবে না। শ্যামলের মতো একজন পোলা পান দুদিন আগে যার পেশাবের কথা ধুইছি সে পর্যন্ত বউ নিয়ে আইলো, আর তুমি একটা বউ আনতে পারলা না, সেটা আমার জন্য অপমানই না? এত কিছু ভেবো না তো, তারা আমাদেরকে ঠিকই ক্ষমা করে দেবে, দেখবো 2-4 দিনের ভিতরে সব ঠিক হয়ে যাবে। জগতের সমস্ত স্ত্রীরাই স্বামীর উন্নতিতে খুশি হয়, আনন্দিত হয়। শুধু তুমি, আমি যত উপরে উঠেছি তত তুমি আমার থেকে দূরে সরে গেছো। অথচ এমন একদিন ছিল তুমি আমার জন্যই। থাক, এসব কথা না বলাই ভালো। না, আমি এরকম কোনো দিনের অপেক্ষায় ছিলাম না। সন্তানকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করিনি। আমি শুধু আমার সন্তানের ইচ্ছেটা পূরণ করেছি। সন্তানের চাওয়া পূরণ করতে এত বছর পর দেয়াল ভেঙে তুমি বাইরে এলে, অথচ আমি তোমার স্বামী। কতদিন বলেছি, কিন্তু হ্যাঁ, আপনি আমার স্বামী। আপনার সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। কিন্তু মজার বিষয়টা দেখেন, এই সম্পর্কটা শুধু একটা সিগনেচারের উপরে দাঁড়ানো। আর সন্তান, তার সাথে নারীর সম্পর্ক, রক্তের সম্পর্ক। কি করব বলুন? সময় এসেছে সন্তানের দিকে তাকাবার, তার চাওয়াটা জানবার। একটু এদিক ওদিক হয়ে গেলে হাহাকার করবেন। কি বোঝাতে চাইলে তুমি আমাকে? আমি যেটা বোঝাতে চেয়েছি আপনি ঠিকই বুঝেছেন। এখন আপনি আসতে পারেন। কথা বলো বাবা, তুমি তোমার সিদ্ধান্ত পাল্টাবে কি না? না। তার মানে তুমি আমাদের দুই বোনকে এখান থেকে চলে যেতে বাধ্য করছো? যে নিজে বাধ্য হয়ে আছে সে অপরকে কি বাধ্য করবে? ভাবতে অবাক লাগে, আমার নিজের সন্তানরা আমার সাথে বিট্রে করছে। বাবা, এটা বিট্রে না। অবশ্যই অবশ্যই বিট্রে, অবশ্যই। আর এটা তোমরা করছো এই জন্যই যে আমার আয় রোজগার নেই, আমি তোমাদের খাওয়াতে পড়াতে পারিনি, এবং আমি তোমাদের দয়ার উপরে খেয়ে পড়ে বেঁচে আছি, তাই বাঁচলাম না। আমার নিজের সন্তানরা আমাকে অপরের কাছে ছোট করছে, এরপর আর বেঁচে থাকার কি প্রয়োজন? ছি 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 ছি, এই বয়সে ওয়াদা বরখেলাপ করে আমাকে মহাপাতকী হতে হবে আমার সন্তানদের জন্য? ঠিক ঠিক, আমাকে কেন যে এখনো বেঁচে আছি। যাও যাও যাও, তুমি চলে যাও, যা খুশি করবে। আমি আমার মৃত্যু মেনে নিয়েছি। যাও যাও।
সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জসিম ভাই, আপনি রেডি? হ্যাঁ, আমি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি, বিয়ের বাজার করতে যাবো। কি বসে আছেন কেন? আসেন। হ্যাঁ, আইতাছি তো। দরজা বন্ধ করে দাও। এত মন খারাপ করে আসোস কেন? জসিম অনেক ভালো ছেলে, সে তোরে অনেক সুখে রাখবে। তার উপরে আমি আছি না, তুই হলি আমার আপন ভাইয়ের মাইয়া, আর আমি হইলাম তোর আপন ফুফু। আমার সামনে তোরে কিছু পাওয়ানোর ক্ষমতা ওই জসিমের আছে নাকি? ওর বাপেরও আসিল নাকি? মনে ফুটতে আর মনে ফুটতে আর। আম্মা, ছোট মিয়ার বিয়ের কার্ড আসছে। বাহ, সুন্দর হয়েছে তো। আমার সেলিমের বিয়ার কার্ডও এরকম সুন্দর হইতে হইবে। ভাইয়ের বিয়ের কার্ড মানে কি আম্মা? কাইল রাইতে তারে আমি যে প্যাসে ফেলাইছিলাম না, বিয়ায় মধ্যে ছাড়া তার আর কোনো গতি ছিল না। বলেন কি? এটা তো অনেক বড় একটা খবর। তাহলে তো আম্মা মেয়ে দেখা শুরু করতে হয়। মেয়ে দেখার কিছু নাই, মেয়ে আমি ঠিক করে ফেলাইছি। বলেন কি? এত কিছু হয়ে গেল, আমরা কিছুই টের পেলাম না। কে আম্মা, কে? কোথায় মেয়ে ঠিক করছেন? সেইটা আমি এখন কাউরে বলবো না। শ্যামলের অনুষ্ঠান শেষ হইলে আমার সেলিমের বিয়ের অনুষ্ঠানের জন্য ঝাঁপাইয়া পড়তে হবে। যাক, এবার তাহলে আমার ছুটি মিলতেছে। বড় বউ আসলে তার হাতেই সংসার বুঝায় দিয়ে আমি একদম ছুটিতে চলে যাব। আর হাত পোড়ায় আপনার ছেলেদের জন্য ভাত রান্না করব না। কিন্তু ছেলেরা যদি তোমার হাতের ভাতই খাইতে চাই, কোনো লাভ হবে না। কিচেনে আমি আর মাথা দিব না। যাই, নতুন জামাই বউরে একটু নাস্তা দিয়ে আসি। দাঁড়াও বৌমা, নতুন বউয়ের সাথে কথাবার্তা হয়েছে? তেমন কোনো কথা হয় নাই, এই বাপমার কথা, বাড়ি ঘরের কথা, এইসব কথা হয়েছে। তা কেমন বাড়ির মেয়ে? কেমন বাড়ির মেয়ে সেটা তো বলতে পারবো না আম্মা, তবে এতটুকু বলতে পারবো আপনার এই ছোট বউ আমার আর সেজ বউর মতো গরিব বাপের বেটি না। আর কিছু বলবেন আম্মা, নাকি আমি যাব? যাও। দেখো স্নেহা, আমি জানি তুমি এতদিন অন্য একটা কালচারে বড় হয়েছো, কিন্তু জীবনে তো কিছু কিছু জিনিস পাল্টায়। এই যেমন ধরো, এতদিন তুমি একটা বাড়ির মেয়ে ছিলে, আর এখন তুমি আরেকটা বাড়ির বউ। অবস্থান বদলালে কালচারও বদলায়। এতটুকু পরিবর্তন তো জীবনে মেনেই নিতে হয় মানুষকে। সেটা নিশ্চয় নিজের রুচিকে বাদ দিয়ে। আমি তোমাকে সেটা বলিনি, আমি তোমাকে বোঝাতে চাইছি যে এক একটা পরিবারে এক একটা নিয়ম কানুন থাকে। পরিবারে থাকতে হলে সেটা অন্ততটুকু মেনে নিতে হয়। মেনে নিতে হয়, যদি একটু হয় তাহলে মানা যায়, কিন্তু পুরোপুরি নিশ্চয়ই না। তোমার বাড়ির জীবনযাপন সম্পূর্ণ আমার উল্টো দিক। না স্নেহা, না, এই এতটুকু সময়ে এটা বোঝা যায় না।
এই এতটুকু বিষয় বুঝতে এত সময় লাগে না শ্যামল। আই এম রিয়েলি সরি শ্যামল যে বিয়ের একদিন পরেই তোমার সাথে আমার এইসব বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে, কিন্তু আমি কি করব বলো, আমি এমনই। কাল দেখলে না কোর্টে কীভাবে আমি সবার সামনে খুব সহজেই বলে ফেললাম যে আমি আমার বাবার কাছে নিরাপদ নই, আমি আমার স্বামীর সাথে যেতে চাই। কারণ আমি বুঝতে পারছিলাম আমি যদি আমার বাবার সাথে যাই আমি তোমাকে হারিয়ে ফেলবো। তোমাকে পাবার জন্য আমি কিন্তু আমার বাবাকে ছেড়েছি। তাই এই তুচ্ছ বিষয় নিয়ে তোমার আমার মধ্যকার বিরোধ কিন্তু আমি সহ্য করব না। তাই এইসব বিষয়ে আমার অবস্থানটা তোমার জেনে রাখা ভালো। আমি জানি না তুমি কিভাবে নিবে, বাট সত্যি কথা বলতে কি, গত রাতে তোমাদের সবার মেঝেতে বসে খাওয়া এবং খাওয়ার সময় নানান কথাবার্তা সব কিছু মিলিয়ে তোমাদের পরিবারকে আমার পছন্দ হয়নি। দেখেন, যা হওয়ার তত হয়েই গেছে। এখন আপনি আমি চাইলেই কি ওদের সম্পর্ক ভেঙে দিতে পারবো না তো আসলে। সুতরাং বিবাদ করে তো লাভ নাই। আমি আপনার একটা রিকোয়েস্টই করব, মনের মধ্যে রাগ রেখেন না, ক্ষমা করে দেন। আর যা করছে, অন্যায় করছে, আপনি সব ভুলে যান। আমি তো সব ভুলে গেছি। সেদিন কোর্ট থেকে বেরিয়ে আমি সব ভুলে গেছি। থ্যাংক ইউ। আমি আসলে জানতাম যে আপনার মতো এত বড় একজন মানুষ সন্তানকে ক্ষমা না করে পারবে না। সেই কারণেই আমার আশা, আগামী শুক্রবার আমরা একটা অনুষ্ঠান করতে চাই, ওদের বিবাহোত্তর অনুষ্ঠান। আমি আসলে দাওয়াত দিতে আসলাম। বেশ তাড়াহুড়ো করে করছেন সব। হ্যাঁ, করতে যখন হবে দেরি করে লাভ কি। যাই হোক, আপনি মামিমার একটু খবর দেন, আমি একটা কার্ড তার হাতেও তুলে দিতে চাই। না না না, তার হাতে কার্ড দিতে হবে না। দুটো কার্ড কেন নষ্ট করবেন? একটাই বরং নষ্ট হোক। কাল কোর্ট থেকে বেরিয়েই আমি ভুলে গেছি আমার কোনো সন্তান আছে। শুধু এইটুকু মনে রেখেছি যে স্নেহা নামের আমার একটা মেয়ে ছিল যে মরে গেছে, আর তাকে মেরেছেন আপনি, আপনার ভাই, আর মেরেছেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আমি যেদিন আমার মেয়ের জীবনে আপনার ভাইয়ের অস্তিত্ব টের পেয়েছি, সেদিন থেকে আপনাদের পরিবার সম্পর্কে আমি জানার চেষ্টা করেছি। বস্তি থেকে উঠে আসা অশিক্ষিত একটা পরিবার, আনকালচার্ড, যাদের ভেতরে লেখাপড়ার কোনো ছিটফোঁটা নেই, সেখানে গিয়ে আমার মেয়ে তো থাকতে পারে না। কিন্তু দুর্ভাগ্য যে আমার মেয়েকে এই সত্যটা আমি বোঝাতে পারিনি। বোঝাতে পারিনি যে ওই ছেলে তোমাকে ভালোবাসে না, ভালোবাসে তোমার বাবার সম্পত্তিকে। ভুলটা আসলে আমারই হয়েছে। শুরুতেই যদি আমি সঠিক কাজটা করতাম, তাহলে আজকে মেয়ে হারিয়ে আমি কাঁদতাম না, ভাই হারিয়ে আপনি কাঁদতেন। আমার মনে হয় আপনি সঠিক কাজটা না করে ভালো করছেন। কারণ ভাই হারায় আমি যে কাঁদতাম, সেটা দেখার সময় আপনি আবার পেতেন না। তাই? জি।
যে নতুন আত্মীয় হয়েছেন, আমি আসলে ঝগড়াঝাটিটা করতে চাইতেছি না। দাওয়াত দিলাম, যদি পারেন আসবেন, ওদের দোয়া করবেন। শেষ পর্যন্ত কিছুই পাবেন না মিস্টার সেলিম। স্নেহাকে আমি ত্যায্য করছি, যাতে আমার সম্পত্তির উপরে তার কোনো অধিকার না থাকে। খুব লোভ আমার সম্পত্তির উপরে আপনার, তাই না? কিন্তু শেষ পর্যন্ত কি পেলেন? ফলাফল সুন্দর। খালি হাতে আপনাকে ফেরাচ্ছি না আমি। সন্তান হারানোর যে বেদনা আমার বুকে বাজছে, আপনার বুকে ঠিক একই রকম বেদনা আমি বাজাবো। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, কতক্ষণ অপেক্ষা করবো আমরা? টাইম তো পাস হয়ে যাইতেছে। বাজার করবো না, বিয়ের বাজার করবো। তার আগে আপনি একটু বুঝে নেন, মানে আপনি কি করতে যাচ্ছেন বিষয়টা একটু বুঝে নেন, তারপরে বলেন। কি বুঝে নেব? না মানে আপনি আসলেন কাকে নিতে, ফিরে যাবেন কাকে নিয়ে, আর এই বদল মানুষকে নিয়ে কি আপনি ভালো থাকতে পারবেন? তাছাড়া বিষয়টা তো একদিন দুই দিনের না, সারা জীবনের। আসলে ফুপুর কাছে বিষয়টা জানার পরে আমি একটু আশ্চর্যই হয়েছি। আচ্ছা, আপনি কথাটা শেষ করো রেবু। আমি কি? না, কিছু না। আমি আসলে বুঝতে পারছি না যে আপনি কথাটা কিভাবে নেবেন। সেই কথাটা কি? আপনি কি আমাকে ভালোবাসেন? আমাকে বিয়ে করার কথাটা কেন মাথায় এলো আপনার? বাসেন ভালো? ভালোবাসি কিনা বলতে পারবো না, কিন্তু জীবনসঙ্গী হিসেবে তোমার চেহারাটা আমার সবসময় চোখের সামনে ভাসতো, তাই। সেই ভাষা মুখটা ডুবিয়ে দিয়ে আরেকজনকে জীবন সঙ্গী বানাচ্ছেন কি করে? কি করবো? তুমি তো আরেক জায়গায় কবুল বলে বসে আছো। কবুল বাবা বলেছে, মেয়ে বলেনি। বুঝলাম না। বাবাদের কাজই তো এটা, মেয়েদের মতামতের তোয়াক্কা না করে এক এক জায়গায় কবুল বলে বসা। এই যে আপনার বিষয়টাই দেখেন, আপনি আর ফুপু বাবাকে গিয়ে কি বোঝালেন? বাবা তো একবার অন্তত রেনুকে জিজ্ঞেস করতে পারতো না? আর আপনি তো বাবার চেয়ে এক পা আগানো আসলেন আমার জন্য, অথচ শোনেন, আপনি বাবাকে গিয়ে বলবেন আপনি রেনুকে বিয়ে করতে পারবেন না। কি? হ্যাঁ, কারণ আমি আপনার সাথে যেতে চাই। কি নেবেন না আমাকে? ভাবি, বিষয়টা মনের ভিতরে অনেক খচখচ করতেছে, তো তাই তোমার সাথে শেয়ার করতেছি। বিষয়টা কি? না মানে এই যে আমি হুট করে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললাম, এটা অনেক বড় অন্যায় করে ফেললাম না তো? অন্যায় হলে এখন কি করবা? বিয়ে মুছা ফেলবা? আরে দূর, বিয়ে মোছা যায় না। তাহলে ন্যায় অন্যায়ের প্রশ্ন তুলতেছো? না আসলে ভিতরে অনেক ভয় ডর কাজ করতেছে। কিসের ভয় ডর? এই যে তোমরা কেউ কিছু দেখলা না, জানলা না, ভালো না মন্দ, তোমাদের সাথে মানায় চলতে পারবে কিনা। আমাদের সাথে মানায় চলার দরকার নাই শ্যামল, তোমার সাথে মানায় চলতে পারলেই হবে।
এটা তুমি কি বললা মেজো ভাবি? সংসারে কি আমি একা থাকি? তোমাদের সবার সাথে মানায় চলতে পারবে কিনা? এখনই এত কিছু ভাবতেছো কেন শ্যামল? মাত্র মেয়েটা বাবা মাকে ছেড়ে এই বাড়িতে আসছে, সবকিছু বোঝার জন্য তাকে একটু সময় দাও। এই তো, এই কথাটা বলার জন্যই ভাবি আমি তোমার কাছে আসছি। আমি জানি যে তুমি স্নেহার কথাগুলো শুনছো। হ্যাঁ শুনছি তো। কাউকে কিছু বলো না প্লিজ ভাবি, আমি ওকে সব বুঝায় বলে ফেলতে পারবো। ও এমন কথা আর কখনো বলবে না। হাসি